অক্টেনের মজুদ নাই। অক্টেনের মজুদ আজকে কখন আসবে তার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। রাজধানীর উত্তর বাড্ডায় এভাবেই মাইকে ঘোষণা দিয়ে ফিলিং স্টেশনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পাম্পের কর্মচারীরা। জ্বালানি তেল সংকটে বুধবার সকাল থেকে রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। মোটরবাইক, প্রাইভেট কারের লাইন পাম্প ছাড়িয়ে 1 কিলোমিটার বেশি দীর্ঘ হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। এখন অলরেডি 3 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আরো 3 ঘন্টা বা 5 ঘন্টা তেল পাবো কিনা তারা নিশ্চিত নেই। আমার সামনে প্রায় 35টা বাইক দাঁড়িয়ে আছে, কখন পাবো তার নিশ্চয়তা নেই। আমি রাত 4টা বাজে আসছি, 4-5টা পাম্প ঘুরছি, একটা পাম্পে তেল পাই নেই। তারপরে এই পাম্পে আইলাম, তাও জাহাঙ্গীরগেটের পাড়ায় সিরিয়াল ছিলাম। প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এখন আইসে দেখি শেষ হয়ে গেছে, আর কখন যে তেল পাবো তাও জানি না। পাম্প কর্তৃপক্ষ বলছেন ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা, পাওয়া মাত্র তা গ্রাহকদের দেওয়া হচ্ছে। ডিপো থেকে আমরা তেলই পাই না, মাঝে মধ্যে তেল দেশ 4,500 লিটার, এটা 1-2 ঘন্টায় শেষ হয়ে যায়। এদিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কথা বলেন তেল সংগ্রহকারীদের সঙ্গে। তেল সরবরাহ সচল রয়েছে জানিয়ে গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি তেল সরবরাহে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রাহক ও পাম্প মালিকদের। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।